হ্যালো বন্ধুরা, তো আজ আবার তোমাদের জন্য নিয়ে চললাম একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা আমি শুরু করলাম। অনেকদিন আমি ভিডিও শুরু করি না, আমার কথাটা কেমন যেন বেঁধে বেঁধে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, অভ্যাস না থাকলে যাওয়াই, মানে ভিডিও তো আমি বানাই না, পিয়ালি এখন ভিডিও বানাই। আগে আমি ভিডিও বানাতাম, পিয়ালি অভ্যাস ছিল না, এখন পিয়ালির অভ্যাস, আমার অভ্যাস নেই। তো আজ আমরা যাচ্ছি একটা বিয়ের নেমন্তন্ন করতে, একটা বিয়ের না, বোনের বিয়ের নেমন্তন্ন করতে। হ্যাঁ, অনেকগুলো কার্ড নিয়ে যাচ্ছি, এখন যাবো। প্রথমে যাব হচ্ছে এই আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটায় যাবো। তারপরে যাবো কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর একটু আগে জালালখালি, সেনপুর, জালালখালি, এগুলো নেমন্তন্ন করে বোনের বাড়ি মাসির বাড়ি নেমন্তন্ন করে তারপরে বেড়ে আসবো। এদিকে পিয়ালি রেডি হচ্ছে। রেডি? কতটা রেডি? এবার শুধু মাথাটা আছড়ালে হয়ে যাবে। তো চলো, মাথাটা আসলে হয়ে যাবে। আর এই দেখো কতগুলো কার্ড নিয়ে যাচ্ছি আজকে আমরা। এই দেখো 6-7খানা কার্ড আছে। এই একটা কার্ড, এই একটা কার্ড, এই একটা কার্ড, এই যে এই যে এই যে কতগুলো দেখো। তো এতগুলো কার্ড, এই যে এতগুলো কার্ড নিয়ে যাচ্ছি এখন বিয়ের নেমন্তন্ন করতে। তো চলো যাই, রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা চাই। তো যাবো বাইক নিয়ে, তাই দুজন মিলে। এই যে হেলমেট বার করা হয়ে গেছে। তো চলো আবার রাস্তায় কি কথা হচ্ছে। তো দেখো আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আর আজকে বিনুনি কেন করেছি জানো চুলে? কারণ হেলমেট পরে বাইকে করে অনেক দূর যাব, সেই কারণে বিনুনিটা করেছি। বিনুনিটা করলে চুলটাও বেশ ভালো থাকবে, জট পাকাবে না, আর হেলমেটটাও সুন্দরভাবে পরা যাবে। মাথার পেছনে যদি ক্লিপ আটকায় তাহলে হেলমেটটা পরা যায় না, মাথায় ভীষণ লাগে, সেই কারণেই বিনুনি করেছি। নইলে আমি খুব একটা বিনুনি করি না, মানে দরকার বিশেষ আর কি। তারপরে এই যে আমাদের বাইকটা নিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির সামনের অবস্থাটা দেখেছো? বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে রয়েছে। সকাল থেকে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে, এখন এইমাত্র বৃষ্টিটা থামলো, তাই আমরা এখন বেরোতে পারলাম, নইলে বেরোতেই পারছিলাম না। মানে সকাল থেকে বৃষ্টি, মানে ভোরবেলা থেকে বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে তো নেমন্তন্নটা আমাদের করতে যেতেই হবে, কারণ ধরো বিয়ের আর কটা দিন মাত্র বাকি, মানে আর 4-5টা দিন মাত্র বাকি। তার আগে নেমন্তন্নগুলো আমাদের করে ফেলতেই হবে, তাই না বলো? সেজন্য আজকে আমাদের বেরোতেই হতো। আর দূরে দূরে নেমন্তন্নগুলো তো করতে যেতেই হবে আগে আগে। পাড়ার নেমন্তন্নগুলো তো 2 দিন আগে করলেও কোনো ব্যাপার না, কিন্তু দূরে নেমন্তন্নগুলো তো 2 দিন আগে গিয়ে করাটা সম্ভব হয় না। তারপরে দেখো আমরা তো বেরিয়ে পড়েছি, আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। মানে এরকম রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে, মেন রোডের থেকে এরকম পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যেতেই বেশি ভালো লাগে, তাই না বলো? বন্ধুরা আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে আমরা রিলস বানাচ্ছি, পুরো একদম খোলা মাঠের এই জায়গাটায় আমরা, মধ্যখান দিয়ে সুন্দর একটা পাকা রাস্তা, এইখানে আমরা রিলস বানাচ্ছিলাম। তো হঠাৎ করে দুটো ছেলে দেখো চলে এসেছে আমাদের দেখে, এসে বলছে তোমরা ভিডিও বানাও? আমরা বলছি হ্যাঁ। বলছে আমার ভিডিওর এটা একটু সেট আপ করে দাও তো, ফেসবুকের এটা। তো ফেসবুকে মানে উনি ভিডিও বানায় ডান্সের, তো সেইটার আর কি সব প্রোগ্রামগুলো আর কি সব সেট আপ করার জন্য আর কি হ্যাঁ দাঁড়িয়েছে। মানে এখান থেকে গেল একটু আগে আমি দেখেছি, আবার উল্টে আবার এসেছে স্কুটি নিয়ে। তো ওই যে ওখানে স্কুটি রয়েছে, তোমাদের দাদাভাই সব ঠিক করে দিচ্ছে ফোনের। আর আমাদের ভিডিও তোলা হয়ে গেছিলো, আমরা 2-একটা ছবি তুলছিলাম, তো তখন এসছে আর কি। আর এখন আমাদের 2 জায়গায় নেমন্তন্ন করা হয়ে গেছে, এখনও বাকি আছে 3-4 জায়গায় বাকি আছে। এখন যাব মাসি বাড়ি, তারপরে যাব হচ্ছে এক মামা বাড়িতে যাব, এক মামা বাড়িতে যাব। তারপরে আর একটা বাড়ি আমরা খুঁজে পাইনি, যেতে পারিনি, যাওয়ার সময় আমি ফোন করে তারপর ওদের বাড়িতে আবার যাবো নেমন্তন্ন করতে। তারপরে আমার এক ননদের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করা হলো। তো ওই সবার কিছু অনেক নেমন্তন্ন করা হয়েছে। তো চলো, ছবি তো তোলা হয়ে গেল, এখন আমরা আবার বেরিয়ে যাব, আবার হেলমেটটা পরতে হবে। চলো, আর মেন রাস্তা দিয়েও যাওয়া যেত, আমরা মেন রাস্তাতে যাইনি, আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম। সুন্দর হাওয়া খেতে খেতে যাবো, মানে প্রকৃতির হাওয়া খেতে খেতে যাব। সুন্দর পরিষ্কার রাস্তা, আর মধ্যখান দিয়ে মানে চারি সাইড দিয়ে সব ক্ষেত, পাট ক্ষেত, রজনীগন্ধা ফুলের ক্ষেত, তারপরে হচ্ছে আর মধ্যখান দিয়ে হচ্ছে এরকম সুন্দর রাস্তা। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তাহলে।
হঠাৎ করে দেখি এদিক দিয়ে ট্রেন যাচ্ছে। এই দৃশ্যটা তোমাদেরকে একটু না দেখালেই নয়। মানে কি বলো তো, এত সুন্দর লাগছিল সামনে দিয়ে, ফোনে অতটাও সুন্দর লাগলো কি না আমি জানি না, তবে এইখানে দাঁড়িয়ে জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল। আমরা প্রথমে ওরকম পাড়ার ভেতরে রাস্তা দিয়ে আসছিলাম, তারপরে কিন্তু আমাদের মেন রোডে উঠতে হয়েছিল। মেন রোডে উঠে তারপরে আমরা আবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখন যাচ্ছি আমার এক মাসি শাশুড়ির বাড়িতে। আর মাসি শাশুড়ির বাড়িতে মানে আমার একটা পুচকে দেওর আছে আর আমার দুটো ননদ আছে, তো ভাবলাম তাদের জন্য কিছু খাবার নিয়ে নিই। তারপরে ভাবলাম যে কি আর নেব, একটা ফ্রুটি নিয়ে নিই, সবাই খুব ভালো খাবে। মানে বাচ্চারা তো ধরো এই ফ্রুটিগুলোই ভালোবাসে। মানে আমার দেওরটা একদম ছোট, কিন্তু আমার ননদগুলো কিন্তু ছোট নয়, আমার ননদগুলো বড়ই। মানে এই বছর মাধ্যমিক দিল। মানে আমরা খুব মজা করি একসাথে থাকলে আর কি। তো তারপরে আর কি আমরা চলে এসেছি। আমাদের এখন খেতে দিয়ে দিয়েছে মাসি পটল চিংড়ি, একটা নিরামিষ তরকারি, মাছ ভাজা, তারপরে হচ্ছে চাল কুমড়ো ভাজা, এগুলো দিয়েই খেতে দিয়েছে আমাদেরকে। তো এগুলো দিয়ে খেয়ে আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম, নইলে দেরি করলে না আমাদের বাড়ি যেতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। আর অনেকটা রাস্তা জানো তো, মানে এটা ধরো কৃষ্ণনগরের একটু আগে, মানে কৃষ্ণনগর যে স্টেশনটা, স্টেশনের একটু আগে, মানে হাই রোড ছাড়িয়ে আর যেতে হবে না স্টেশনের ওদিকটায়, এরকম জায়গাটা। তো ওই জন্য আমরা মানে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো মাছের পুকুর রয়েছে, এখানে কিন্তু মাছ চাষ হয়, তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই কেমন জলটা নড়াচ্ছে, দেখেছো মাছগুলো। টাটা। হ্যাঁ, এখন বাজে হচ্ছে ওই বেলা 3টে মতন। তো আমরা লেট করলাম না, আমরা বেরিয়ে পড়লাম। যদি আরও লেট করি তাহলে আমাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য মানে অন্ধকার হয়ে যাবে, সেই কারণে আলোয় আলোয় যেতে হবে। মেন রোড দিয়ে যাবো তো, আলোটা থাকলেই ভালো হবে, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে আর বসিনি, একটু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। চলো যেতে থাকি আমরা, অনেক টাইম লাগবে এখনো বাড়ি যেতে আমাদের। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে এইমাত্র বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে 5টা, সকাল 11টায় বেরিয়ে এখন বেজে গেছে হচ্ছে 5টা। বাড়ি ঢুকতে ঢুকতে পুরো 5টা বেজে গেল। হ্যাঁ, এদিকে নিয়ে এসেই গুড জব, গুড জব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তো যাই হোক, চলো আমি এখন চেঞ্জ করবো। চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে। আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ। না ঘুমালে ঠিক হবে না এরকম মাথা যন্ত্রণা, কিন্তু এখন তো আর ঘুমানোর টাইম নেই। দুপুরবেলা মানে এখন যদি 3টে বাজতো তাহলে ঘুমানো যেত। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম না, সরি, পরে চলো কথা হবে তোমাদের সঙ্গে। তোমাদের একটু আগে বললাম না মাথা যন্ত্রণা করছে, না ঘুমালে ঠিক হবে না, ঘুমাবো আর কি। তোমাদের দাদাভাই তারপরে আবার চিকেন কিনে নিয়ে আসলো। আর দুপুরবেলা হয়েছিল হচ্ছে জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে। আর তোমাদের দাদাভাই এরকম কাঁচকলা খেতে চায় না, আর আমিও কাঁচকলা খেতে চাই না। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, শুধু আছে হচ্ছে ঠাম্মা, আমি আর তোমাদের দাদাভাই। আর আমার ননদ, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর, ওরা গেছে হচ্ছে আমার এক ছোটো পিসির শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন করতে। তাই আজকের রাতটা ওরা ওখানেই থাকবে। তো সেই জন্য ভাবলাম যে ওই তরকারি যেহেতু খাবো না, চিকেন রান্নার কথা বলছিল তোমাদের দাদাভাই, তাহলে চিকেনটাই রান্না করি। আর মাছের তরকারি আছে, ওটা দিয়ে ঠাম্মাকে দিয়ে দেবো খেতে, ঠাম্মা ওটা দিয়ে খেয়ে নেবে, আর আমাদের জন্য চিকেনটা করি। তাই আর কি অল্প করে চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো এখন আমি চিকেনটাই রান্না করছিলাম। আর দুই টুকরো আলু, আর আমার আর 2 টুকরো আলু হচ্ছে তোমাদের দাদাভাই, তাই 4 টুকরো আলু কেটেছি। বেশি কাটলে ওয়েস্ট হবে, মানে নষ্ট হবে, সেই কারণে আর কি আমি 4 টুকরোই আলু কেটেছি, 2টো আমার, 2টো তোমাদের দাদাভাই। নইলে আমাদের বাড়িতে না আলু ঠালু কেউ খেতে চায় না। আর যা মাংস এনেছিল, সেই মাংসটা আমরা রাতে খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমাদের সবার হয়ে গেছিলো। পরের দিন তো সকালবেলা আমার শাশুড়িরা বাড়ি চলে এসেছিলো, তো আমার ননদ আর আমরা দুজন মিলে মাংসটা তারপরে খেয়ে শেষ করলাম। মানে রাত্রে খেয়ে শেষ হয়নি, অনেকটাই ছিল। তো যাই হোক, এই দেখো এখানে চিকেনটা এখন কষাচ্ছি। আর আমি না চিকেনটা পুরোপুরি আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, আর টমেটোও দিই একটু বেশি করে, সেই জন্য কালারটা খুব ভালো আসে। আর কাঁচা লঙ্কার মধ্যে যদি লাল লাল লঙ্কাগুলো থাকে তাহলে বেশ সুবিধাই হয়। আজকের চিকেনটা বেশ ভালোই হয়েছিল খেতে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। টাটা।